পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের গাইড থেকে তোমরা কি কি পড়বে। আজ আমি এই ভিডিওতে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন দাগিয়ে দেব, যেগুলা পড়লে অবশ্যই তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল আনতে পারবে। এবং এই আমি যেগুলা দাগিয়ে দেব, এগুলা যদি তোমরা ভালো করে সমাধান করে ফেলো, তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়ের অনেকাংশে এগিয়ে থাকবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে আমরা আজকে প্রথমত সংক্ষিপ্তগুলা দাগানো শুরু করি। এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, আমরা এই জায়গায় আছি। চলো আমরা দেখে নেই এই জায়গা ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। এখানে বলেছে শিকনফল বলেছে, ঠিক আছে। আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা নিচে দেখতে পাচ্ছি তারা দিয়েছে, এইগুলাকে আমরা কি করব, এখন এইগুলাকে আমরা দাগাবো যে আমরা কি কি পড়তে হবে। এখানে এক নম্বরটা বলেছে যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট থাকে কি বলে, তেমন ইম্পর্টেন্ট না। তারপর প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে একটা বেসিক কাজ করে। ঠিক আছে, 2 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর দেখি তো আমরা আর কি কি রয়েছে, দাঁড়াও আমি কিছু বড় করে নিলাম। ওকে, এখন দেখি তো আমাদের আর 3 নম্বরটা কি, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি বড় ভগ্নাংশ, কোনটা ছোট ভগ্নাংশ এটা যদি জানি তাহলে বড় ভগ্নাংশ কোনটা এটা জানা তেমন ব্যাপার না, তাই আমরা 3 কে নিচ্ছি না। 4 নম্বরটা দেখে, পূর্ণ সংখ্যার সাথে কোন ধরনের ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ তৈরি হয়। 4 নম্বরটাকে আমি গুরুত্বপূর্ণ হিসাবে মনে করি, 4 নম্বরটা আমি নিয়ে নিলাম। তারপর মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে কি ধরনের ভগ্নাংশ যুক্ত থাকে, 5 নম্বরটাও ইম্পর্টেন্ট। এগুলো আমি এই জন্য দাগিয়ে দিচ্ছি যে এগুলা দিয়েই তোমাদের এই অধ্যায়টা তৈরি হয়েছে। ঠিক আছে, আর এই বেসিক গুলা যদি জানো তাহলে পরীক্ষার ক্ষেত্রে তোমাদের পরীক্ষার প্রশ্নে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই সেটা সমাধান করতে পারবে। আচ্ছা, আমরা 6 নম্বরটাতে যাই। প্রকৃত ভগ্নাংশের মান কত, এটা আমাদের প্রশ্ন করেছে, আমরা এটা নিচ্ছি না। 7 নম্বর, যে ভগ্নাংশের হর অপেক্ষা লব বড় তাকে কি বলে, 7 নম্বরটাকেও নিচ্ছি না। অপ্রকৃত ভগ্নাংশের মান কত। আচ্ছা, এই দুইটা থেকে আমরা একটাকে নিয়ে নিতে পারি, এই যে 6 নম্বরটাকে আমরা নিয়ে নিতে পারি। ঠিক আছে, যে প্রকৃত ভগ্নাংশের মান কত, এই 6 নম্বরটাকে আমরা নিয়ে নিতে পারি, যে 1 এর চেয়ে ছোট। আর অপ্রকৃত ভগ্নাংশের মান কত, 1 এর চেয়ে বড়। একটা শিখলে আর একটা অটোমেটিক্যালি কভার হয়ে যায়। আচ্ছা, চলো আমরা এরপরে যাই। এখানে আমরা 9 এ আসছি। 9 এ আমাদেরকে কি বলেছে, 2 ভাগের 3 কে কি ভগ্নাংশ বলে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট না। 10 ভাগের 57 ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করো, 10 নম্বরটা ইম্পর্টেন্ট, তাই 10 নম্বরটিকে আমি একটি দাগ দিয়ে দিচ্ছি। তারপর এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, আমরা এটা নিয়ে নিছি। 12 নম্বরটা কি বলেছে, 17 ভাগের 95 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করা, এটাও শেষ। এতকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, এইটাও শেষ। 14 নম্বরে যাই। এই যে 14 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমরা 14 নম্বরটা করবে। যদি 15 সমস্ত 30 ভাগের 5 সমান ড্যাশ 6 ভাগের ড্যাশ হয়, তবে খালি করে কোন সংখ্যাটি বসবে। ঠিক আছে, এটা তোমরা বের করবে। এখানে তো উত্তর দেওয়া আছে, কিন্তু নিজে থেকে বের করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, আমি 16 নম্বরটাকে নিচ্ছি, 16 নম্বরটাকে আমি নিচ্ছি। ঠিক আছে, তারপর এই 28 ভাগের 21 ভগ্নাংশ, এই যে লঘিষ্ঠ আকারে এই যে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, লঘিষ্ঠ আকারে প্রকাশ। এটা অবশ্যই তোমাদের নিচের সৃজনশীলেও কাজে লাগবে। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো, এইটা শেষ। প্রকৃত ভগ্নাংশের একটু উদাহরণ দাও, এইটা আমি তেমন গুরুত্ব হিসাবে দেখছি না। কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে লেখো। আচ্ছা, আমরা এইটাও নিয়ে নিছি আগে। লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে শেষ। লঘিষ্ঠ রূপ কোনটি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে, এইগুলা শেষ আমাদের। 24 পর 25, এই যে 25 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট। 25 নম্বরটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে 7 ভাগের 2, 4 ভাগের 2, 2 ভাগের 2, 5 ভাগের 2 কে ছোট থেকে বড় ক্রমে সাজাও। কে ছোট কে বড়, এইটা এইরকম অনুযায়ী আমাদেরকে সাজানোর কথা বলতেছে। আচ্ছা, আমরা 26 নম্বরে যাই। 3 ভাগের 2 ও 2 ভাগের 1 কে লঘিষ্ঠ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। আমি 26 কে নিচ্ছি, 26 কে নিচ্ছি। তারপর 3 ভাগের সমহর বিশিষ্ট সমলব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, 27 কেও নিচ্ছি। এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম প্রতীকের সাহায্যে। আচ্ছা, ঊর্ধ্বক্রম কি, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে বড়, আর অধক্রম মানে হচ্ছে ছোট। এটা জাস্ট ওয়ার্ডের বেশ কম, ওয়ার্ডের বেশ কম। মানে এখানে ছোট, এখানে বলে নাই যে মানের বড় প্রতীকের সাহায্যে প্রকাশ করো, বড় না বলে বলে দিছে ঊর্ধ্বক্রম।
আর যদি এখানে ছোট বলতো আর ছোট না বলে বলে দিত, তারা বলে দিতে পারতো তারা অধক্রম, তার মানে উদক্রম মানে বড় আর অধক্রম মানে ছোট। এটা তেমন ইম্পর্টেন্ট না, তাই এটা আমি দাগ দিতেছি না। এই যে এখানে আবার বলেও দিছে অধক্রম। ঠিক আছে, 29 নম্বরটা করবে অধক্রম। অধক্রম মানে কি ছোট থেকে বড়। আচ্ছা ওকে, আমরা আরো যাই নিচে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আমরা তো সমহর বিশিষ্ট লঘিষ্ঠকে, আচ্ছা এইটা আমরা নিতে পারি। এই যে 31 নম্বর প্রশ্নটা আমরা নিতে পারি যে 5/2 ও 7/3 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা এখানে পরস্পর কি ধরনের ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ একটা আসছে। আচ্ছা তারপর প্রকৃত অপ্রকৃত ভগ্ন ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে পারবে। এই যে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আমি 33 নম্বরটা নিচ্ছি, আমি এখানে নিচ্ছি 37 নম্বরটা, তারপর এখানে আমি নিচ্ছি আমি এখানে নিচ্ছি 36 নম্বরটাকেও আমি নিচ্ছি। ওকে, এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দাগিয়ে ফেললাম। কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন পেলাম? আমরা উপর থেকে গণে আসি একবার, যে এখানে হলো একটি, দুইটি, তিনটি, চারটি, কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। এইদিকে কয়টি? 5টি। মাত্র একটা আছে এই জায়গায়, 5টা। তারপর আর কই আছে দেখি আমরা? 5টার পর এই যে আরো রয়েছে এই জায়গায় 6টা, 7টা, 8টা, তারপর হচ্ছে 8টা, এই যে আরেকটা রয়েছে নিচে 9টা। তারপর এইদিকে আর কি আছে? 9টার পর এই যে 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা নিছি। কটা নিছি? 16টা। নিচে আরো আছে নিচে। আচ্ছা এখান থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি। মাত্র 16টা নিছি। এই 16টা কি? এই 16টা দিয়েই মূলত পরীক্ষাতে প্রশ্ন আসবে। ঠিক আছে, আমরা মাত্র 16টা নিছি। আরো দেখি আমরা 38 নম্বরকে আমার মন চাইতেছে না বাদ দিতে, তাই 38 নম্বরকে নিয়ে নিলাম আমি। 17টা হয়ে গেল। আচ্ছা, দুইটি ভগ্নাংশের মান সমান হলে তাদের বিয়োগফল কত হবে? এটা ইম্পর্টেন্ট না। বিয়োগের থেকে আমরা নিয়ে নিছি, বিয়োগ থেকে নিয়ে নিছি আমরা এই যে বিয়োগটাকে 44 নম্বরটা আমি নিয়ে নিতেছি, কিছু কঠিন গুলা নিতেছি। ঠিক আছে, আচ্ছা 45 নম্বরটা রুমির এত টাকার প্রশ্ন থেকে আসবে। আচ্ছা কে বেশি টাকা পেল? রুমি বেশি টাকা পেল। বেশি, কম, বেশি, ছোট বড় এগুলো আমরা আগেই শিখে ফেলেছি। দুইটি ফিতাদের একত্র কত মিটার? 46 নম্বরটা আমি নিচ্ছি। তারপর দুইটি ফিতা একত্রে কত মিটার? এটা নিচ্ছি না। সাদা ফিতা এত রং। 48 নম্বরটা আমি নিচ্ছি। 48 নম্বরটা আমি নিচ্ছি। তারপর অপুর তিন সমস্ত 4/1 টাকা আছে, তপুর 4 সমস্ত 4/1 টাকা আছে, তাদের একত্রে কত টাকা আছে? না, এটা নিব না। শফিক সাহেব 4/1 মিটার কাপড় এবং কাপড় ও 25 টাকার 1 মিটার কাপড় 25 টাকায় ক্রয় করলেন, তাহলে 1 মিটার কাপড়ের মূল্য কত? 50 নম্বরটা ইম্পর্টেন্ট। ওকে, আর এইটা 51 নম্বরটা নিচ্ছি না। তাহলে আমরা প্রায় 20টির মতো নিয়ে নিয়েছি। সঠিক উত্তর কয়টার মধ্যে? 51টার মধ্যে, অর্থাৎ প্রায় 30টার মতো আমরা বা 31টার মতো আমরা সংক্ষিপ্ত প্রশ্নকে বাদ দিয়ে ফেলেছি, আর শুধুমাত্র ইম্পর্টেন্ট দেখে মাত্র 20টা নিয়েছি। আর এই 20টা থেকেই ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে। আর এগুলা থেকে যদি নাও আসে, এইগুলা থেকেই তোমাদেরকে পরীক্ষা দিবে। অর্থাৎ হুবহু না আসলেও এইগুলা থেকেই তোমাদের পরীক্ষায় দিবে, শুধু রং বদলে বা সংখ্যা পাল্টিয়ে বা নাম পাল্টিয়ে সাদা ফিতার জায়গায় লিখে দিতে পারে কালো ফিতা। ঠিক আছে, এখানে অপুর জায়গায় লিখে ফেলতে পারে তপু ইত্যাদি। ওকে, আচ্ছা এখন আমরা সৃজনশীলে যাই। আমি কিন্তু এগুলা দিয়ে দিছি দাগি, এখন আমরা সৃজনশীল দেখি। আচ্ছা কাঠামোবদ্ধ প্রশ্নতে আসছি আমরা। আমরা মাত্র দেখি আমরা আগে কয়টা সৃজনশীল আছে। 2টা, 4টা পাইছি, 3টা, প্রশ্ন 3, 6টা আইছে, 7টাই আছে। আচ্ছা এখন এই 7টার মাঝে আমরা কারে কারে নিতে পারি দেখি আমরা একবার। আমরা 1 থেকে শুরু করি। 1 কোথায়? এই যে 1 হচ্ছে হাসান সাহেবের সম্পত্তি। এইটা এই যে সম্পত্তি নিয়ে অঙ্ক, এটা আসলে মিস দিতে জানা হয় না, এটারে নিয়ে নিতাছি, এটা আসবে পরীক্ষায়। হাসান সাহেব তার স্ত্রীর সম্পত্তি 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। 1 নম্বরটা আমি ইম্পর্টেন্ট হিসাবে মনে করি। আচ্ছা এখন আমরা দেখি 2 কোথায়? এই যে 2
আমিন সাহেব বাজার থেকে এত কেজি আলু 4 ভাগের, আমরা কিন্তু একটা সৃজনশীল নিয়ে নিছি, এই যে একটা সৃজনশীল নিয়ে নিছি। হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ছেলেরা 4 ভাগের 3 অংশ এবং মেয়ে 8 ভাগের 1 অংশ পেল। বাকি সম্পত্তি স্ত্রী পেল। এখন এই যে নিচে প্রশ্নগুলা করছে তারা, এগুলা তোমরা সমাধান করবে। এগুলো একেবারে সহজ। আর এগুলা সমাধান পেতে হলে ঝটপট ভর্তি হয়ে পড়ো আমাদের কাছে। সারা বছরের জন্য ভর্তি হয়ে যাবে মাত্র 2000 টাকায়। পরবর্তীতে আর কোনো টাকা দিতে হবে না, মাত্র 2000 টাকা। ওকে, চাইলে ভর্তি হতে পারো তোমার আম্মুর সাথে কথা বলার মাধ্যমে। আচ্ছা, এবং উপরে তো আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করো। আচ্ছা, 2 নম্বরটা, আমিন সাহেব বাজার থেকে 4 ভাগের 3 কেজি আলু, 4 ভাগের 5 কেজি ডাল এবং 4 ভাগের 1 কেজি চাল ক্রয় করলেন। আমিন সাহেবের অঙ্কটাকে আমরা পরবর্তীতে দেখছি। আচ্ছা, আরো নিচে যাই আমরা। 3 নম্বরটা দেখে কি লেখছে। মামুন বাজারে গিয়ে এত কেজি চিনি, এই যে 3 নম্বরটা ইম্পর্টেন্ট। 4 নম্বরে দেখি কি বলেছে। জাহিদ একটি বৃত্তের এত অংশ লাল, এত অংশ সবুজ এবং এত অংশ হলুদ রং করলো। এইটা দেখতেছি, দাঁড়াও। আর কি আছে দেখি আমরা। ওইদিকে 4 এর পর 5 কই? এই যে 5। ফরহাদ দিনের এত অংশ পড়ালেখা করে, এত অংশ খেলাধুলা করে এবং অবশিষ্ট সময় অন্যান্য কাজ করে। ফরহাদের অঙ্কটাও পাইছি আমরা। আচ্ছা, 5 কে আমরা নিয়ে নিতেছি। 5 ইম্পর্টেন্ট আছে, 5 কে নিয়ে নিতেছি। আচ্ছা, 6 কই? 6, এই যে 6। তালহা সাহেবের কাছে এত টাকা ছিল, তিনি এত থেকে বিদ্যালয় এবং তালহা সাহেবের কাছে এত টাকা ছিল, তিনি তা থেকে 3 ভাগের 1 অংশ বিদ্যালয়ে, 9 ভাগের 5 অংশ হাসপাতালে দান করলেন। আচ্ছা, তালহা সাহেবের অঙ্ক। আমরা এর আরো নিচে চাই দেখি। রায়দা কলি প্রথম দিনে এত অংশ। 7 নম্বরটা আমি নিতেছি, 7 নম্বরটারে নিতেছি। আর না, আর আমাদের প্রয়োজন নেই। তাহলে কয়টা অঙ্ক নিলাম? 7 নম্বর অঙ্কটা। এইসব অঙ্ক তোমরা নোট খাতায় তুলে ফেলো। এই যে শুধু ডাকটা, এই যে ডাকটা তোমরা নোট খাতায় তুলে ফেলো। এই যে সম্পূর্ণ ডাকটা তোমরা নোট খাতায় তুলে ফেলো। এইভাবে প্রতিটি সৃজনশীল গুলা নোট খাতায় তুলে ফেলো, একটি একটি করে, একটি একটি করে। প্রথমে কোনটা তুলবে? প্রথমে তুলবে তোমরা, দাঁড়াও, প্রথমে এইটা তুলবে, মামুন বাজারে গিয়ে এইটা তুলবে। তারপর এখানে আর কি আছে নাকি? 3 নম্বরটা দিছি নানি। আচ্ছা, এরপর দিছি 5 নম্বরটা, 5 নম্বরটা, এরপর দিছি 7 নম্বরটা। 3টা সৃজনশীল দিছি। আরেকটা আমরা নিয়ে নিলে ভালো হয়, কারণ সৃজনশীল তো 10 মার্কের বলে কথা, পরীক্ষায় আসতে পারে। এজন্য আমি এখানে 6 নম্বরটাকে বাদ দিচ্ছি না। ঠিক আছে? এই যে তালহা সাহেবের কাছে এত টাকা ছিল, এখানে টাকা দিয়ে ওই টাকা থেকে, এই টাকা থেকে তোমাদেরকে হিসাব নিকাশ করে বার করতে হবে। এটা তোমাদের মেধা বিকাশ করবে। এটা আমি মনে করি এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটি অঙ্ক, ক্রিটিক্যাল, কঠিন একটা অঙ্ক। আর কঠিন যে কোনো কিছুকে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে অবশ্যই তুমি অনেক কিছু জানতে পারবে। ঠিক আছে? তাহলে 6 নম্বরটাও আমি নিচ্ছি। এই যে যতগুলা সৃজনশীল আমি দেখিয়ে দিছি, এইগুলা তোমরা একটা একটা করে নোট খাতায় তুলে ফেলো, একটা একটা করে নোট খাতায় তুলে ফেলো। আর যতগুলা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি, এইগুলাও তোমরা একটা একটা করে নোট খাতায় তুলে ফেলো, উত্তর সহ। চাইলে সৃজনশীল গুলাও উত্তর সহ তোমরা নোট খাতায় তুলে ফেলতে পারো। আর এইগুলা থেকে পরীক্ষায় আসবে 100%। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেগুলো হলো, তোমরা যারা এখন আমাদের কাছে ভর্তি হও নাই, তারা চাইলে সারা বছরের জন্য মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। এবং এই 2000 টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তোমাকে তোমার ক্লাসের মধ্যে একজন ভালো শিক্ষার্থী গড়ে তোলার দায়িত্ব আমাদের। এবং এই 2000 টাকা দিয়ে তোমরা প্রতিটি বিষয় নিয়ে, এই যে গণিত, প্রতিটি বিষয় নয়, শুধু গণিত বিষয়, এই গণিত বিষয়ে নিয়ে, গণিত বিষয়ের উপর তোমাকে ভাগ ভাঙিয়ে দেওয়া হবে। ঠিক আছে? মাত্র 2000 টাকা। আর হচ্ছে সাবস্ক্রাইব এন্ড যারা সাজেশন, যারা এখনো কিনোনি, 1000 টাকা সাজেশন, মাত্র 1000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে সাজেশন কিনে ফেলো। অর্থাৎ কি 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 পড়তে হবে তোমাদের গণিত বই থেকে, গণিত গাইড থেকে, ওইগুলো একটা শীট আকারে বানানো হয়ে গেছে। শুধু তোমাদেরকে ওই শীটটা দিয়ে দেওয়া হবে। আর এই শীটের দামই হচ্ছে 1000 টাকা। অর্থাৎ সাজেশন এইটা পড়ে নিলে তোমরা পরীক্ষার ক্ষেত্রে সবকিছুই কমন পাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব